আমাদের এই বেগমগঞ্জের 91 থেকে আমাদের এই প্রার্থীকে ওনারা জয়যুক্ত করে এসেছেন। বেগমগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ধানের শীষের এরকম সাড়া 100% সাড়া ইনশাল্লাহ আমরা বলতে পারবো হলফ করে। এবং আচরণবিধি সম্বন্ধে বলতে পারেন, আপনারা দেখেছেন, আমি আসার সময় দেখেছি আচরণবিধি লঙ্ঘন করে আমরা কোনো কাজ করি না। আচরণবিধি লঙ্ঘন কারা করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি নাম বলতে চাই না, কারণ ওনার তো নতুন, তো এই জন্য আচরণবিধি ওনারা লঙ্ঘন করছেন। কারণ আমরা ইউজড, এটা আমরা দেখেছি যে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে আমরা আমাদের জনগণের পাশে গিয়ে আমরা সবসময় জনগণের পাশে সোচ্চার। আমরা চিনি বেগমগঞ্জের মানুষকে, কারণ এই বেগমগঞ্জের মানুষ আমাদের জন্য বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে। এই বরকতুল্লাহ বিলুকে বেগমগঞ্জের মানুষ সৃষ্টি করেছেন। যারা সৃষ্টি করেছেন তারা আপনারা জানেন, আগে ছিল 26 ইউনিয়ন, এখন হলো 16টা ইউনিয়ন। বেগমগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড আনাচে কানাচে আল্লাহর রহমতে ধানের শীষকে জয়যুক্ত করে ওনারাই এই বরকতুল্লাহ এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে রক্ষা করেছেন এবং রাখবেন ইনশাল্লাহ। যেসব দল প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে কি অফিসিয়ালি আপনারা কোনো অভিযোগ দাখিল করবেন? আমরা অভিযোগ দাখিল করার এখতিয়ারটা আমার নেই, কারণ আমি চাই না। আমাদের যারা নেওয়ার দরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের থানার যারা আছেন ওনারাও আছেন, আমাদের যাদের যে কর্ম, যারা প্রশাসনিক যারা কাজ করবেন ওনারাই দেখভাল করছেন। এবং ওনারা অনেক সময় ওনারাই দেখেছেন যে যারা প্রশাসনিক কাজ করবেন ওনারাই এটা দৃষ্টি রাখবেন। আমি আশা করি আগামীতে যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না হয়, এবং আশা করব ভোটের দিন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সহ সবাই যেন সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আমরা। আর প্রশাসনের আচরণ কি নিরপেক্ষ মনে হচ্ছে এখন পর্যন্ত? প্রশাসনের আচরণকে হ্যাঁ আমি এখনো দেখছি নিরপেক্ষ, যদিও আমরা বলি না, আমরা বলতে চাই না, ওনারাই দেখবেন।